গড, এ তো পিছুই ছাড়ছে না। এটাই সুযোগ, হয়তো আমি বাঁচতেও পারি। হ্যালো, এটা কার গলা? মনে হচ্ছে কেউ যোগাযোগ করতে চাইছে। হ্যালো হ্যালো, দেখুন দেখুন, আমাকে একটু সাহায্য করুন প্লিজ। হ্যালো, আমি রাহুল বলছি। বলুন আমি কিভাবে সাহায্য করতে পারি। দেখুন, এখানে ভয়ঙ্কর কিছু ঘটবে। আপনি একটা কাজ করুন, আপনি সিআইডি লোকদের একটু বলে দিন। সিআইডি? কিন্তু আপনি কে আর কোথা থেকে কথা বলছেন? আমি জানি না আমি এখন কোথায়। এটা অনেক বড় একটা ঘটনা। দেখো শালুকে, এত রাতে তুমি কি করে চা খাও আমার মাথায় ঢোকে না। প্রদ্যুমান, তুমি একবার চাটা খেয়ে দেখো বস, খুব আরামের ঘুম আসবে। চা খেলে তো লোকের ঘুম চলে যায় আমি জানি। জানি না তুমি কোন ধাতু দিয়ে তৈরি যে চা খেলে তোমার ঘুম চলে আসে। তুমি তো জানোই শালুকে আমার নাম।
বড় কঠিন ধাতু দিয়ে তৈরি আমি ভাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ফোন রাখছি এখন। হ্যাঁ কিন্তু মনে রেখো, হ্যাঁ। 8 তারিখ তোমাকে কোর্টে আসতে হবে, মনে আছে তো? হ্যাঁ হ্যাঁ মনে আছে, তুমি চিন্তা করো না, আমি ঠিক সময় পৌঁছে যাবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, গুড নাইট। গুড নাইট বস। ভাই রাত্রি 12:15টার সময় কে এসে হাজির হলো, চাটাও খেতে দেবে না। হ্যাঁ আরে আসছি ভাই, দাঁড়াও না একটু। আরে আরে, তোমরা কে ভাই? মুখ দেখে তো বেশ বুদ্ধিমান মনে হচ্ছে, তাও এই প্রশ্ন, এত রাতে কি কেউ তোমার থেকে চাঁদা নিতে আসবে? হ্যাঁ এক মিনিট, খুব ভুল জায়গায় এসে পড়েছো তোমরা। সিআইডির লোকের ঘরে ঢুকেছো তোমরা। জানি তুমি সিআইডির লোক, এই জন্য তো ডাইরেক্ট তোমার ঘরে এসেছি আমরা। ডক্টর সালুকে পালাচ্ছে, এই দাঁড়া তো। এই! এই! জানি না এখন কোথায়। আপনি সিআইডির লোকদের বলুন যে ডক্টর হ্যালো হ্যালো, মনে হচ্ছে কারোর বিপদ হয়েছে। আমাকে এক্ষুনি সিআইডি কে জানাতে হবে। ফ্রিকোয়েন্সি 3-3বার আমি শালুকাকে মনে করিয়ে দিয়েছি, দেখো শালুকে সময় মতন পৌঁছে যেও, কোর্টে যেও সাক্ষী দিতে। কিন্তু না, জানি না সাক্ষী দিতে কেন ও আসলো না। আবার একটা ডেট দিয়েছে। স্যার এর আগে ডক্টর সালুকে কখনো এমন করেনি। ওনার শরীর খারাপ হয়নি তো? আরে শরীর খারাপ তো আমাদেরকে তো বলবে, ফোন বন্ধ করে ঘুমিয়ে পড়বে। স্যার স্যার আমার খুব ভয় করছে। সালুকে স্যারের কোনো খোঁজই পাওয়া যাচ্ছে না, আর আর না ওনাকে ফোনে পাওয়া যাচ্ছে। এইরকম দায়িত্বহীনতার কাজ তো কোনোদিন করেনি শালুকে। কাউকে কিছু বলেনি, এইভাবে নিখোঁজ হয়ে গেল। কোথায়? স্যার এরকমটা নয় তো যে ডক্টর সালুকে কোনো প্রবলেমে আছেন? সচিন একটা কাজ করো, শালুকের বাড়িতে যাও আর দেখো কি হয়েছে। স্যার হ্যাঁ অভিজিৎ, 1 সপ্তাহ আরো লাগবে দিল্লিতে? আচ্ছা ঠিক আছে, কিন্তু ওই কেসের ডিটেলসটা নিয়ে আসবে, বুঝেছো? ওকে, গুড লাক। মাই গড, স্যার বাড়ির অবস্থা দেখে মনে হচ্ছে কোনো গন্ডগোল আছে। সালুকে স্যারের সাথে কিছু একটা তো হয়েছে। স্যার স্যার কিছু পোড়ার গন্ধ আসছে। মাই গড, মনে হচ্ছে সালুকে স্যার যখন চা বানাচ্ছিলেন তখনই কিছু একটা হয়েছে ওনার সাথে। স্যার দেখুন, সালুকে স্যারের ফোন দেখো, অনেকগুলো মিসড কল রয়েছে স্যার। স্যার শেষবার ওনার কথা এসিপি স্যারের সাথে হয়েছিল 2 দিন আগে। 2 দিন আগে? 2 দিন ধরে এই গ্যাসটা জ্বলছে? স্যার কেউ সালুকে স্যারকে কিডন্যাপ করে নেয়নি তো? হতে পারে পুরবি, কিন্তু মুক্তিপণের দাবি করে কিডন্যাপারসদের ফোন তো আসা উচিত ছিল, তাই না? কিন্তু এরকম কিছু হয়নি। আমার মনে হচ্ছে পুরবি সালুকে স্যার বিপদে পড়েছেন। ছুরি? স্যার হতে পারে কিডন্যাপার সালুকে স্যারের উপর অ্যাটাক করেছে আর ওদের মধ্যে হাতাহাতি হয়েছে। হতে পারে পুরবি, কিন্তু এই কথাটা তো সত্যি যে সালুকে স্যারকে ওরা তুলে নিয়ে গেছে। একটা কাজ করো, এই ছুরিটাকে রাখো, এর মধ্যে ফিঙ্গারপ্রিন্টসগুলো আমরা পেয়ে যাব। আর এই বাড়িটাকে ভালো করে তল্লাশি করতে হবে, দেখা যাক কি পাওয়া যায়। স্যার এটা কি? খালি ম্যাগাজিন পড়ে রয়েছে। বন্দুকটা কোথায়? মাই গড, খালি ম্যাগাজিন মানে সালুকে স্যারের বন্দুকটা উধাও। স্যার
হ্যাঁ পুরবি। ও মাই গড। এসিপি স্যার, শালুকের গানটা পাওয়া যাচ্ছে না ওর আলমারি থেকে। এই কাগজটা পাওয়া গেছে, তাতে রক্তের ছাপ। ওর বাড়ির সমস্ত কিছু ওলট পালট হয়ে রয়েছে, আর ও নিজেই নিখোঁজ। শালুকে নিজেই নিখোঁজ। এটার একটাই মানে দাঁড়ায় যে শালুকে কেউ সরিয়ে দিয়েছে, না কিডন্যাপ করেছে কোনো বিশেষ কারণে। স্যার নিশ্চয়ই কোনো বিশেষ ইনফরমেশন থাকবে যেগুলোকে ওরা ওনার বাড়ি থেকে চুরি করতে এসেছিল। সালুকে স্যার নিজের প্রাণ দিয়ে দেবেন সচিন, কিন্তু সিআইডির কোনো ইনফরমেশন কোনো ভুল হাতে কখনো তুলে দেবেন না। স্যার, আমার নাম রাহুল। বলো রাহুল, কি বলতে এসেছো? স্যার, আমি কেকে কলেজ থেকে ইঞ্জিনিয়ারিং করছি। আজ সকালে আমার রেডিওতে একটা অদ্ভুত সিগন্যাল পেয়েছি। কেউ সেখানে আমার সাহায্য চাইছিল আর বলল যে সিআইডিকে জানিয়ে দাও। কে কে তোমার সঙ্গে কথা বলেছে? স্যার, নামটা তো আমি বুঝতে পারিনি, তবে হয়তো কোনো ডক্টর হবেন। ডক্টর? হ্যাঁ স্যার। স্যার নিশ্চয়ই ডক্টর শালুকেই হবেন। কি কি বলেছেন ডক্টর? স্যার, ওনার সমস্ত কথা আমি এর মধ্যে রেকর্ড করে নিয়েছি। আপনারা চাইলে আমি এক্ষুনি প্লে করে শোনাতে পারি। হ্যাঁ, শোনাও। হ্যালো, দেখুন দেখুন, আমাকে একটু সাহায্য করুন প্লিজ। স্যার, এটা তো সালুকে স্যারের আওয়াজ। হ্যাঁ, হ্যালো, আমি রাহুল বলছি। বলুন আপনাকে কিভাবে সাহায্য করতে পারি। দেখুন, এখানে ভয়ঙ্কর কিছু ঘটবে। আপনি একটা কাজ করবেন, আপনি সিআইডি লোকদের একটু বলে দিন। সিআইডি? কিন্তু আপনি কে আর কোথা থেকে কথা বলছেন? আমি জানি না আমি এখন কোথায়। আপনি সিআইডি লোকদের গিয়ে বলুন যে ডক্টর সাহেব। স্যার, এইটুকুই কথা হয়েছিল আমাদের। মনে হচ্ছে শালুকে খুব বিপদে পড়েছে, ওর প্রাণ সংশয় হতে পারে। রেডিওর ফ্রিকোয়েন্সি তুমি নোট করেছিলে? হ্যাঁ স্যার। ওটার থেকেই জানা যাবে শালুকে কোথায় আছে, কোন জায়গা থেকে ফোন করেছিল। হ্যাঁ, আপনারা? আমরা সিআইডি অফিসার অনুরাগ বাবু, আমরাই আপনাকে কল করেছিলাম। সিআইডি থেকে আমাদের রেডিও স্টেশনে কোথাও কোনো গন্ডগোল হয়েছে? না, আসলে তেমন কিছু হয়নি, তবে অনুরাগবাবু আমাদের কাছে একটা রেডিও ফ্রিকোয়েন্সি আছে। আমরা জানতে চাইছি যে রেডিও ফ্রিকোয়েন্সি কোন জায়গা থেকে এসেছে, কোন এলাকা থেকে এসেছে। আপনি বলতে পারবেন? 1 মিনিট স্যার। স্যার, যে জায়গা থেকে এই ফ্রিকোয়েন্সিটা আসছে তার ল্যাটিটিউড হলো 523 আর লঙ্গিটিউড 983। ল্যাটিটিউড 523 আর লঙ্গিটিউড 983? ওটা কোন জায়গা হতে পারে? আচ্ছা, আপনি বলতে পারবেন আপনার ম্যাপ অনুযায়ী এই জায়গাটা কোথায়? হ্যাঁ স্যার। প্লিজ তাড়াতাড়ি। স্যার, যে জায়গা থেকে এই ফ্রিকোয়েন্সিটা আসছে সেটা সমুদ্রের কোনো এলাকা, ভারত মহাসাগর থেকে। ভারত মহাসাগর? ইন্ডিয়ান ওশেন? তাহলে ওই লোকগুলো শালুকে এত দূরে নিয়ে গেছে? সেই রকম তো হয়নি, আবার সালুকে স্যারকে ওরা কোনো জাহাজে লুকিয়ে রেখেছে। হতে পারে সচিন, কোনো জাহাজের ভেতরে বা সমুদ্রের কোনো অজানা দ্বীপের মধ্যে। রজত, আর কত দূরে বলো তো জায়গাটা? বুঝতে পারছি না স্যার, ধারে কাছেই তো হওয়া উচিত। আশেপাশে না কোনো বসতি দেখছি, না কোনো জাহাজ। ডক্টর সালুকে তাহলে মেসেজটা পাঠালো কোথা থেকে? আরে, এই কম্পাসটার কি হলো? স্যার, এর কাঁটা তো নিজে নিজেই ঘুরছে।
তাহলে কম্পাসটা খারাপ হয়ে গেল না তো? যদি তাই হয় তাহলে সমুদ্রের মাঝখানে তো আমরা কোনো দিকেই যেতে পারবো না। স্যার স্যার ওখানে একটা বোট রয়েছে। স্যার ওই বোটে যে লোক ছিল সে আবার ডুবে যায়নি তো? স্যার সিগন্যাল আসছে স্যার। হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যাঁ স্যার, আমরা এই পৌঁছে গেছি প্রায় স্যার। আর স্যার স্যার এক মিনিট স্যার ওখানে কেউ আছে স্যার? স্যার মনে হয় জলের মধ্যে কেউ আছে। আমি একটু পরেই আপনাকে আবার ফোন করছি স্যার। ওকে স্যার। রজত, বোট এইদিকে ঘোরাও। পঙ্কজ, স্যার সাঁতার জানো তো তুমি? স্যার আমি একজন স্টেট লেভেল চ্যাম্পিয়ন। গুড, লাফাও জলে। স্যার এই জলে? হ্যাঁ যাও, সাবধানে। দাদা দাদা ওঠো। এই ওঠ, বেঁচে আছে। নিখিল, জল নিয়ে এসো। তুমি ঠিক আছো পঙ্কজ? এই থ্যাংক গড। এই ঠিক আছে? আপনারা কারা? সিআইডি। সিআইডি? হ্যাঁ, তুমি কে? হ্যাঁ, আমি তো জেলে স্যার। নাম কি তোমার? হরিয়া। হরিয়া? ওই বোটটা তোমার? হ্যাঁ। এখানে কি করে পৌঁছলে? আরে আবার অজ্ঞান হলো। হ্যাঁ পেড্রিক, যোগাযোগ করা গেল কি গেল না? না স্যার, স্যাটেলাইট ফোনের সিগন্যালও কাজ করছে না। স্যাটেলাইট ফোনও কাজ করছে না? সেটা কিভাবে হয়? জানি না স্যার, এমন কি বিপজ্জনক ভয়ঙ্কর জায়গা যেখানে স্যাটেলাইট ফোনও কাজ করছে না। শুধু তাই নয় স্যার, হ্যাম রেডিও কাজ করছে না। কোনো মেশিন কাজ করছে না। এটা কেন হচ্ছে আমি কিছুতেই বুঝতে পারছি না। আমাদের কারোর যদি সাহায্যের দরকার হয় তাহলে ওরা কিভাবে কন্ট্যাক্ট করবে? স্যার, ডক্টর সালুকে কি আমরা খুঁজে পাবো তো স্যার? পেড্রিক, সালুকে পাবো কি পাবো না এখনো কিচ্ছু বুঝতে পারছি না। স্যার যদি উনি সালুখেসারি হয়ে থাকেন তাহলে উনি ওখান থেকে রেডিওতে সিগন্যাল কি করে পাঠালেন? এক্স্যাক্টলি, সেটাই তো। এটাও তো হতে পারে যে সালুকে আমাদের সিগন্যাল পাঠাচ্ছিল আর ওরা দেখে ফেলেছে সেটা, আর ব্যাস ওরা নিজেদের বাঁচানোর জন্য সালুকে তোলে আর সমুদ্রে ফেলে দেয়। যা কিছুই হোক, আমাদের সকলের বিপদ এখন। আমাদের যে করেই হোক ওই জায়গায় পৌঁছতেই হবে। কোনো রাস্তা বের করো। খোঁজ নাও ওই জায়গার ব্যাপারে। স্যার, স্যারের জ্ঞান ফিরেছে। হরিয়া, নিন জল খান।
একটা কথা বলো হরিয়া, সমুদ্রের এই জায়গাটায় তুমি এলে কি করে? স্যার, আমি আমার বন্ধুদের সাথে এখানে মাছ ধরতে এসেছিলাম। আমি ওদের অনেকবার বলেছিলাম সমুদ্রের এই দিকটায় এসো না, এটা বিপজ্জনক, কিন্তু ওরা শুনলো না। ওরা আসলে খুব লোভী। বলছিল যে অনেক মাছ ধরতে পারবো। তোমার বাকি বন্ধুরা কোথায়? সবাই তো শেষ হয়ে গেছে। সবাই শেষ হয়ে গেছে মানে? সেটা আপনারা বুঝতে পারবেন না স্যার। স্যার, হ্যাঁ, আমাকে আমার বাড়িতে পৌঁছে দিন স্যার। আমার বউ আমার জন্য অপেক্ষা করে আছে। শোনো হরিয়া, আমরা কথা দিচ্ছি যে তোমায় তোমার বাড়িতে দিয়ে আসবো আমরা। তার আগে এটা বলো যে এখানে ঠিক হয়েছিলটা কি? স্যার, ওসব আমি আর মনে করতে চাই না স্যার। এখন আপনারা আমাকে বাড়িতে পৌঁছে দেবেন কিনা সেইটা বলুন। দেখো হরিয়া, আমরা আমাদের এক বন্ধুকে খোঁজ করতে এসেছি। আমাদের মনে হয় ও কোনো বোটে বা কোনো দ্বীপে ফেঁসে আছে। আর যাবো না, আর যাবো না, আমি আর যাবো না। এরপরে আমি মরে যাবো তবুও কিন্তু যাবো না, আর সামনে যাবো না, আর সামনে যাবো হরিয়া, শান্ত হও। আরে গো না। বসো 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 এখানে, চুপচাপ। আরে গো না। আরে কি করছো কি? হরিয়া, কি করছো এটা? হরিয়া, কি করছো কি? আরে করছোটা কি? আরে কি কি? হরিয়া, ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন, ছেড়ে দিন আমাকে, আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন। কি হলো? ঢোকার মতো কাজ করলে নৌকোটা তো ডুবে যাবে। স্যার, স্যার ওই জায়গাটার ব্যাপারে জানতে পেরেছি। কি কি জানতে পেরেছো? স্যার, সাধারণত লোকে পথ ভুলে ওখানে চলে যায়। কখনো কখনো কম্পাসও তো কাজ করে না। এমনকি ওখানকার সমুদ্রের জল এতটাই গভীর আর এতটাই ভয়ঙ্কর যে ওখান থেকে কারোর বেঁচে ফেরাটা অসম্ভব ব্যাপার। মাই গড, শ্রেয়া, ওটা সমুদ্র নয়, কবরস্থান। আর ওখানে আমাদের অফিসাররা গিয়ে ফেসে গেছে। ওর প্রাণের ঝুঁকি আছে। আমাদের যে করেই হোক ওখানে পৌঁছতে হবে, ওদের খুঁজতেই হবে। স্যার, আমরা যদি কোনো মতে ওখানে পৌঁছেও যাই, ওনাকে খুঁজবো কি করে? খুঁজে নেবো প্যাট্রিক, যে করেই হোক খুঁজে নেবো, কিন্তু আগে ওখানে পৌঁছবো। সেটা তো ঠিক স্যার। স্যার, হ্যাঁ, আছে এরকম একটা লোক যে আমাদের সাহায্য করতে পারে। কে? অশোক। কার কথা বলছো তুমি? অশোক এমন একজন নাবিক যে সমুদ্রের ওই অংশটা খুব ভালো করে চেনে। সমুদ্রে যে যে অংশে যাওয়ার সাহস বাকি নাবিকরা দেখায় না, এ সবার আগে সেখানে পৌঁছে যায়। বিপদের সাথে খেলাটা ওর কাছে নেশা। আচ্ছা, সে থাকে কোথায়? ওটা বন্ধ করতে হবে। স্যার, জল কিছুতেই আটকাতে পারছি না। আপনারা সবাই মা বলবেন, মা বলবেন, আমি বলে দিচ্ছি কিন্তু। স্যার, জল ঢুকেই যাচ্ছে। চেপে থাকো। পঙ্কজ, চেষ্টা চালিয়ে যেতে থাকো। আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন বলছি, আমাকে ছেড়ে দিন, ছেড়ে দিন আমাকে, আমাকে ছেড়ে দিন। জল আটকাও। রজত, আর কত সময় লাগবে? জানি না স্যার, কিন্তু যদি 15 মিনিটে পারে না যেতে পারি তাহলে নৌকোটা ডুবে যাবে। ও নো। আমাকে ছেড়ে দাও। আচ্ছা, এটাই কি সেই দ্বীপ যেখান থেকে ডক্টর সালুকে ফোন করেছিল? এটাই তো, এটাই তো সেই দ্বীপ। দ্বীপ নয়, মৃত্যু রাজশাহী। আমরা সবাই মারা যাব। আমার সব বন্ধুরা এখানেই মারা গেছে। আমি এখনো বলছি, ফিরে চলুন। তোমার সঙ্গীদেরও তো খুঁজতে হবে নাকি? তুমি আমাদের সঙ্গে থাকবে। নিখিল, ছেড়ে দাও ওকে। আমি যাব না, আমি যাব না ওখানে, আমি যাব না ওখানে। আগে চলো, আগে। আমি যাব না ওখানে। স্যার,
স্যার আমাকে ছেড়ে দিন স্যার। সাবধানে। আমি যাবো না, আমাকে ছেড়ে দিন স্যার। স্যার স্যার আপনারা জান আমি এদিকে বোর্ডটা ঠিক করে আসছি। ঠিক আছে, সাবধানে থেকো। ওকে স্যার। চলো। লোকটা এখানে থাকে? হ্যাঁ স্যার। স্যার যদি এই লোকটা আমাদেরকে সাহায্য করে তাহলে তাড়াতাড়ি আমরা পৌঁছাতে পারবো স্যার। হ্যাঁ। আরে জালটা কে ফেললো? মনে হচ্ছে স্যার ওর অতিথি আপ্যায়নের পদ্ধতিটা একটু আলাদা। ওর অতিথি আপ্যায়ন যদি এরকম হয় তাহলে ও আমাদের অতিথি আপ্যায়ন এখনো দেখেনি। সচিন, দরজাটা খুলে ফেলো। মনে হচ্ছে এই লোকটা বাড়িতে কেউ আসুক সেটা পছন্দ করে না। দেখি গিয়ে, সাবধান থেকো। আরো একটা বন্ধ দরজা। এখন এর পিছনে কি দেখবো আমরা? স্যার আমি আপনাদের ভালোর জন্য বলছি স্যার, এখান থেকে ফিরে যান। মৃত্যুর মুখে নিজেদের ঠেলে দিচ্ছেন স্যার। দেখুন স্যার, আজ পর্যন্ত যারা এখানে এসেছে জীবন তার ফিরে যেতে পারেনি। আবার বলছি ফিরে যান স্যার। মৃত্যুকে আমরা ভয় পাই না। আর তুমি তোমার মুখটা একটু বন্ধ রাখো। আরে স্যার আপনারা যেতে চান তো যান না, আমাকে টেনে নিয়ে যাচ্ছেন কেন? তুমি আমাদের সাথে না যেতে চাইলে ফিরে যেতে পারো, কেউ তোমায় জোর করছে না। ফিরে চলে যাব? কি করে ফিরে যাব? আরে আমার বোর্ডটাও তো ভেঙে গেছে, কি করে যাব? রক্ত? শুকিয়ে যাওয়া রক্ত? রক্ত? দেখেছেন স্যার আপনি, যারা এখানে আসে না তারা মারা যায়। স্যার এই রক্তটা ডক্টর শালুখের নয় তো? পঙ্কজ, ব্লাড গ্রুপ টেস্টারটা দাও। বি পজিটিভ। ডক্টর সালুখেরি ব্লাড গ্রুপ হতে পারে, হয়তো এটা ডক্টর সালুখেরি। স্যার মনে হয় ডক্টর সালুকে আমাদেরকে ছেড়ে। পঙ্কজ, এইটুকু রক্ত ঝরলে কিচ্ছু হয় না। কামনা করো যেন উনি ঠিক থাকেন। স্যার হ্যাঁ পুরবি। স্যার এই দেখুন, কোনো কোনো জন্তুর পায়ের চিহ্ন। স্যার স্যার এই দ্বীপে না এরকম বেশ কিছু জন্তুর কথা আমি শুনেছি, কেউ দেখেনি অবশ্য। মানে বাঘসিংহ? আরে না, ওই যে ইংরেজি সিনেমায় সব দেখায় না, বড় বড় টিকটিকি,
এত বড় বড় জিভ বার করে। ক্রোকোডাইল? না, ওই যে বড়টা। স্যার, ডাইনোসর! স্যার, ওটারই পায়ের ছাপ। এই শোন, অনর্থক লোককে ভয় দেখানো বন্ধ কর, বুঝেছিস? এই দ্বীপে যে অপরাধের চক্র চলছে, খুব শিগগির সিআইডি সেটা ধরে ফেলবে। স্যার, আমি তো বলবো এদের মধ্যে আপনি একমাত্র বুদ্ধিমান। এদেরকে বোঝান না স্যার। আমরা স্যার, জন্তুটার পায়ের দাগ তো এখানে এসে শেষ হয়ে গেছে। স্যার, একটা জিনিস বুঝতে পারছি না, ওই কিডন্যাপার সালুঙ্কে স্যারকে দ্বীপে কেন নিয়ে এসেছে, যেখান থেকে আমাদের কাছে মুক্তিপণও চাইতে পারবে না? ওর এই জায়গাটাই সুবিধাজনক মনে হয়েছিল হয়তো। যদি ডক্টর সালুকে এখান থেকে পালাতেও চান, তাহলেও সে নিশ্চিত ছিল যে উনি শহরে গিয়ে পৌঁছতে পারবেন না। স্যার, একটা ব্যাপার তো নিশ্চিত, যেই হোক না কেন ডক্টর শালুকাকে বাঁচিয়ে রাখতে চায়। যদি ওনাকে মারতেই চাইতো তাহলে বাড়িতেই মারতে পারতো। নিশ্চয়ই ও ডক্টর শালুকের কাছ থেকে কোনো বিশেষ জিনিস চাইছে। আর যতক্ষণ না ডক্টর সালুকের কাছ থেকে ওই জিনিসটাও পায়, ততদিন ডক্টরও বেঁচে থাকবেন। স্যার, ওখানে দেখুন, একটা পুকুর। স্যার, খুব তেষ্টা পেয়েছে, একটু জল খেয়ে নি। হ্যাঁ হ্যাঁ, চলো। স্যার, ওখানে দেখুন। তিনটে কঙ্কাল। চলো। আরে দাঁড়াও দাঁড়াও, এটা কেমন ভদ্রতা? বলা নেই কওয়া নেই ঘরে ঢুকে আসছো। আমি দরজা খুলিনি বলে চলে যাওয়ার বদলে তোমরা ভেতরে চলে এসছো। তোমরা কারা? দেখুন, আমরা সিআইডি অফিসার্স, আর আমাদের কিছু অফিসার্স কোন সমুদ্রের এলাকায় গিয়ে ফেসে গেছে, তাই তোমার কাছে এসেছি। কিন্তু একটা কথা বলো, তোমার বাড়ির বাইরে জাল টানানো রয়েছে, আবার পাঞ্চিং ব্যাগ, কি জন্য? প্রাণে ভয় আছে? এমনিতে তো আমার বাড়িতে কেউ আসে না, ব্যাস যদি কেউ আসে সে হয়তো চোর, না হলে আমার শত্রু। এই জন্য আমার সুরক্ষার জন্য আমি এই জালটা লাগিয়েছি। তা শত্রুতা কিসের জন্য হতে পারে? এমনিতে আমি কোনো জাতা লোক নই। যেমন আপনারা আপনাদের নিজের উঠোনটাকে খুব ভালো করে চেনেন, ঠিক তেমনি ভাবে আমি সমুদ্রের কোনা কোনা খুব ভালোভাবে জানি। আমি সমুদ্রের এমন সব কোনায় গেছি যেটা পৃথিবীর কোনো ম্যাপের মধ্যে পাওয়া যায় না। আর এই জন্যই তোমার কাছে আমরা এসেছি, কারণ আমাদের অফিসার সমুদ্রের যে এলাকায় ফেসে গেছে সেখানকার দ্রাঘিমা রেখা 523 ডিগ্রি ল্যাটিটিউড, 983 ডিগ্রি লঙ্গিটিউড। তাহলে তাড়াতাড়ি বলো জায়গাটা কোথায়, প্লিজ। স্যার, ওটা খুব বিপজ্জনক জায়গা। তার মানে? ওখানে যে যায় সে আর ফিরে আসে না। হয়তো আপনাদের অফিসারও। হ্যাঁ হ্যাঁ, এটাই ঠিক ওই জায়গাটাই। এটার খোঁজ আমিই পেয়েছিলাম। এই জায়গাটার নাম শিকার হোডি। শিকার হোডির খোঁজ তুমি করেছিলে? হ্যাঁ। তাহলে তুমি আমাদের সঙ্গে চলো, তুমি আমাদের ওখানে নিয়ে যাবে। না 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 না, আমি এত বোকা নাকি মৃত্যুর মুখে নিজে চলে যাব? না, আমি যাব না। আমি আপনাদের ম্যাপ দিয়ে দিচ্ছি, যান, আপনারা চলে যান মৃত্যুর মুখে শিকার হোডি। আমি আপনাদের ম্যাপ দিয়ে দিচ্ছি, এক্ষুনি দিচ্ছি। শিকার হোডি, মৃত্যুর মুখে যাবার জন্য। শিকার হোডি, শিকার হোডি। বোট তো ঠিক হয়ে গেছে, রাত শেষ হলে এখান থেকে বেরোতে পারবো।
সাবধানে। স্যার ও নো, আমি তো বলেছিলাম না স্যার, এটা মৃত্যুর দ্বীপ। যত ভেতরে যাবেন ততটাই ভেসে যাবেন, বাইরে বেরোনো অসম্ভব হয়ে পড়বে। স্যার কঙ্কালের বেশ কিছু হাড় নেই দেখছি। ও, কঙ্কালের হাড়ের উপরে এই যে মানুষের দাঁতের দাগ দেখছি, মনে হচ্ছে জঙ্গলে নরখাদক আছে। নরখাদক? এসিপি স্যারকে ফোন করতে হবে ব্যাকআপের জন্য। ইয়েস স্যার। স্যার ও নো, এখানে তো সিগন্যালও ঠিকঠাক আসছে না। স্যার স্যাটেলাইট ফোনেও সিগন্যাল নেই। এক কাজ করি, চলো ওই চূড়োটায় উঠে একবার দেখি, হয়তো ওখান থেকে নেটওয়ার্ক পাওয়া যাবে। স্যার আমি পঙ্কজকে নিয়ে যাচ্ছি। তবে তাই করো, তোমরা দুজন ওখানে যাও, আমি আর পূরবে গিয়ে দেখি নৌকোটা ঠিক হলো কিনা। ইয়েস স্যার। চলো। আমি তার কার সাথে যাব? আমাদের সাথে চলো, রাস্তায় যোগ শোনাবো, চলো। স্যার স্যার এই ধোঁয়াটা কিসের? ও নো, নিখিল, নিখিল! ও নো, নৌকাতে আগুন লাগলো কি করে? নিখিল! 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 স্যার স্যার নিখিল! 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 ও নো! কি হয়েছে তোমার? কি হয়েছে? স্যার জানি না, হঠাৎ করে পেছন থেকে কে একজন মারলো এসে। বেশ জোরেই লেগেছে। বোট স্যার, আমাদের বোটটা জ্বালিয়ে দিয়েছে। কোনো ব্যাপার নয়, তুমি ঠিক আছো তো? তবে যেই করে থাকুক এটা, সে বাঁচবে না কিছুতেই। চলো আগে খোঁজ করি যে রজতের রেসিপি স্যারের সঙ্গে কথা হলো কিনা। চলো। সাবধানে। আরে স্যার, এই পাহাড় চড়তে চড়তে তো আমার অর্ধেক ভুঁড়ি কমে যাবে। কোনো ব্যাপার না, চলতে থাকো। স্যার, সিগন্যাল পেলেন? এখানেও কোনো সিগন্যাল নেই। এক সেকেন্ড, হালকা সিগন্যাল আছে। এটাও চলে যাওয়ার আগে এসিপি স্যারকে ফোন করি। ফোনটা লাগছে না কেন? কি হয়েছে স্যার? সিগন্যাল ভীষণই কম, ফোন যাচ্ছেই না। মনে হচ্ছে কেউ এই দ্বীপের নেটওয়ার্ক ব্লক করে দিয়েছে। আপনাদেরকে কে না চেনে স্যার? ঠিক আছে, কিন্তু দেখো হেমন্ত, আমরা কিন্তু পিকনিক করতে যাচ্ছি না, আমরা যাচ্ছি শিকার হরিতে একটা মিশনে। স্যার ওটা তো খুবই বিপজ্জনক জায়গা স্যার। আর স্যার ওখানে কেউ থাকেও না। আজ পর্যন্ত ওখানে যারাই গেছে তারা আর ফিরে আসেনি। স্যার, এই শিকারহৌডি জায়গাটা আবার বারমুডা ট্রায়াঙ্গেলের মতো নয় তো? ওই রকমই ধরে নিন স্যার। কিন্তু স্যার আপনারা তো সিআইডির অফিসার আর আমি তো সাধারণ মানুষ। আপনাদের সঙ্গে ওখানে গিয়ে আমি
নিজের জীবনের ঝুঁকি নিতে পারবো না। তার মানে তুমি আমাদের সাথে যেতে চাইছো না? না স্যার। কোনো ব্যাপার না, আমরা বুঝতে পারি, কিন্তু আমরা তোমার বোট নিয়ে যাব, ঠিক আছে? ঠিক আছে স্যার। গুড। এই নাও, এই টাকাগুলো রাখো ডিপোজিট মনে করে। থ্যাংক ইউ। স্যার, স্যার এত উঁচুতে গিয়েও যখন নেটওয়ার্ক পাইনি, তাহলে এই দ্বীপেও নেটওয়ার্ক পাবো না। এই অপরাধীটা বেশ চালাক পঙ্কজ। এই এরিয়াতে এমন একটা যন্ত্র লাগিয়েছে যাতে স্যাটেলাইট ফোনও কাজ করছে না। মোবাইল নেটওয়ার্ক তো আগে থেকেই এখানে নেই। আরে নিখিল, কি হয়েছে তোমার? কিছু না, ওই বোটে কেউ একজন হামলা করেছিল, বোটটাও জ্বালিয়ে দিয়েছে, আর তার সাথে সাথে আমাদের সব জিনিস পুড়ে ছাই হয়ে গেছে। বোটটা পুড়ে গেছে, তাহলে আর ফিরে যাবো কি করে আমরা? ভয় পেও না, আমাদের টিম আমাদের খুঁজতে এখানে আসবেই। এসিপি স্যারের সাথে কথা হলো? না স্যার, মনে হচ্ছে ডক্টর শালুকের ফোনের পর রেডিও ফ্রিকোয়েন্সিকে জ্যাম করে দিয়েছে, সিগন্যাল পাওয়াই যাচ্ছে না। স্যার, সালুঙ্কে স্যারকে এইখানে নিয়ে এসে আমাদের সবাইকে বন্দি করাটা উদ্দেশ্য নয় তো? যদি তাই হয় তাহলে খুব শিগগির বুঝবে ওরা ওদের মৃত্যুকে ডেকে এনেছে। আরে মৃত্যু ওদের নয়, আমাদের হবে। আমার তো আপনাদের সাথে আসাটাই উচিত হয়নি। হরিয়া, সাবধান সাবধান। হরিয়া 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 হরিয়া। Oh no, he's dead. স্যার ওকে মারলো কে? স্যার, স্যার ওই দেখুন। Quick! শুধু এটাই বাকি ছিল স্যার, আমাদের বোট জ্বালিয়ে দিল, আর এখন শুধু শুধু তীর ছুটছে স্যার। Quick, পঙ্কজ! 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 Oh no! তীর লেগেছে। স্যার আপনারা এগোন, আমি দেখছি। না, সবাই সাথে থাকো, কেউ আলাদা হবে না। তীর বের করো, আমি দেখছি। পাচ্ছি না স্যার, তাড়াতাড়ি পঙ্কজ ভয় পেও না, কিচ্ছু হবে না। প্লিজ। তোলো ওকে। পঙ্কজ ওঠো, ওঠো, চলো চলো সবাই, চলো চলো। স্যার আমার সব শেষ হয়ে গেল। পঙ্কজ, কিচ্ছু হবে না, চলো তাড়াতাড়ি চলো পঙ্কজ, তাড়াতাড়ি চলো। স্যার এই নকশা যতবার দেখছি আমার মাথা গুলিয়ে যাচ্ছে স্যার। চারদিকে শুধু জল আর জল, সে লেফটেই যাও আর রাইটে। আমরা জানতে পারবো কি করে স্যার যে আমরা সঠিক দিকেই যাচ্ছি কিনা? এই কম্পাস দেখে ফেডরিক, এই কম্পাস দেখে আমরা ওই দ্বীপে পৌঁছে যাব, শিকার হোডিতে। এতক্ষণে তো পৌঁছে যাওয়ার কথা। স্যার, হ্যাঁ ওই দেখুন, ওইখানে। ওইটাই ওই জায়গাটা নয় তো? এদিকে একটু ম্যাপটা দেখো। স্যার হ্যাঁ ওইটাই, ওইটাই শিকার হোডি, ওই ভয়ঙ্কর দ্বীপ। ওই যে
স্যার আকাশের অবস্থা হঠাৎ করে চেঞ্জ হচ্ছে স্যার। হ্যাঁ সচিন, মনে হচ্ছে সমুদ্রে ঝড় উঠেছে, তাড়াতাড়ি যেতে হবে। সমুদ্রে ঝড় উঠেছে? মাই গড, ও দেখো ঝড়টা এগিয়ে আসছে। তোমরা একটু পিছনের দিকে যাও, সাবধানে ফেডরিক। সচিন, বোটটা পশ্চিম দিকে নিয়ে চলো। স্যার ওয়েদার তো আরো খারাপ হচ্ছে স্যার। ঠিক আছে? স্যার এই তীর চালানো লোকগুলো তারা নয় তো যারা সালুঙ্কে স্যারকে এখানে আটকে রেখেছে? হবে হয়তো পূর্বী, ওরা আমাদের এখান থেকে তাড়াতে চায়, কিন্তু ডক্টর সালুকাকে সঙ্গে না নিয়ে আমরা এখান থেকে যাব না। স্যার আমার এমন জায়গায় তীরটা পড়েছে, আমি সেই ব্যাপারে আপনাকে বলতেও পারবো না স্যার। ভয় পেও না, তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। ওঠো, উঠে দাঁড়াও। স্যার হ্যাঁ, সূর্য অস্ত যাচ্ছে, রাত্রে জঙ্গলটা বিপজ্জনক, রাতের অন্ধকারে আমরা হারিয়ে না যাই। হ্যাঁ রজত, অন্ধকার হবে এখনই, এবার যা হবে কাল সকালে সূর্যোদয়ের সঙ্গেই ঘটবে। স্যার এই আওয়াজটা কিসের? আরে আবহাওয়া হঠাৎ পাল্টে গেল কি করে? এরকম আওয়াজ তো আমি কখনো শুনিনি স্যার, কখনো না। স্যার এমনটা মনে হচ্ছে যে বাঘ অনেকদিন কিছু খায়নি, তাই এমন গর্জন করছে স্যার। মনে হচ্ছে কোনো জন্তু, কোনো জঙ্গলি জন্তু আমাদের দিকেই আসছে। একটা কথা ভালো করে শুনে রাখো, কেউ গুলি চালাবে না ওর ওপরে, শুধু আগুন জ্বালাবো আর হাওয়াতে ফায়ার করব, যাতে ও জঙ্গলে ফিরে যায়। ঠিক আছে? আর একসাথে থাকবে সবাই। স্যার ওখানে দেখুন, হাতির থেকেও বড় একটা নেকড়ে। কোথায়? নেকড়ে? হাতির মতো বড় নেকড়ে? এটা কিভাবে সম্ভব? স্যার আমি সত্যি কথা বলছি, আমি এক্ষুনি দেখলাম ওটা। স্যার স্যার মনে হয় পঙ্কজ ঠিক বলছে স্যার, এত বড় একটা জন্তু আমিও এখানে দেখেছি স্যার, এইখানে এই মাত্র স্যার। স্যার মনে হচ্ছে আমিও দেখেছি। এক কাজ করো, সবাই সবাই এইদিকে চলো, এইদিকে চলো, কুইক। সচিন, টায়ার নিয়ে এসো, তাড়াতাড়ি নিয়ে এসো টায়ার। ধরো ফেডরিক। হ্যাঁ একদম ঘাবড়িও না। ফ্রেডি ধরো ওটাকে। স্যার আপনি পারবেন, চেষ্টা করো। ভয় পেও না, তোমার কিচ্ছু হবে না, আমরা সবাই আছি। এসো। হ্যাঁ একটু সাথে এসো। তাড়াতাড়ি ওঠো ফেডরিক। ঠিক আছে ফেডরিক? ঠিক আছে? আমি ঠিক আছি স্যার, অনেক ধন্যবাদ স্যার, আপনারা আমায় বাঁচিয়েছেন। না হলে ফ্রেডির স্ত্রী আজকে বিধবা হয়েছে তো। চলো চলো ওঠো। স্যার এই ঝড়টা তো ক্রমাগত বেড়ে চলেছে, থামার কোনো নামই নিচ্ছে না। হ্যাঁ সচিন, কিন্তু আমরা সিআইডিরা অনেক এরকম ঝড় দেখেছি, এরও মোকাবিলা আমরা করতে পারবো। চলো ভেতরে। সাবধানে ফেডরিক। হ্যাঁ
পুরবি ঠিক আছে তো? হ্যাঁ স্যার। 1 মিনিট, আমরা এইভাবে একসাথে গিয়ে ওই জানোয়ারটাকে এইভাবে হেল্প করতে পারি না, ওকে কনফিউজ করতে হবে। রজত এক কাজ করো, তুমি আর নিখিল এইদিকে যাও, পুরবি পঙ্কজ এইদিকে চলো, আমি সোজা যাচ্ছি। আর হ্যাঁ, কাল সকালে এইখানে এই জায়গাতেই দেখা করবো, ঠিক আছে? চলো। ইয়েস স্যার। মনে হচ্ছে কোনো ভয়ঙ্কর জানোয়ার। কি নিখিল, ভয় লাগছে নাকি? না স্যার, গ্রামে এর থেকে বড় বড় জানোয়ারদের সাথে কুস্তি করেছে, এটা তো কিছুই না। আচ্ছা, কুস্তি লড়েছো? হ্যাঁ, এদিক দিয়ে আসছে। আরে কোথায় যাচ্ছ? নিখিল দাঁড়াও, নিখিল, নিখিল ভয় পেও না, আমি এক্ষুনি কিছু করছি। স্যার একটা কাজ করো, তোমার হাতটা বাড়াও। স্যার দাও। তোমার হাতটা দাও, উপরে আসো। সাবাস নিখিল, উপরে আসো, হাত দাও, তোমার হাতটা বাড়াও। নিখিল নিজের হাতটা দাও। নিখিল, নিখিল ট্রাই, উপরে আসো। নিখিল হাত বাড়াও। সাবাস নিখিল, আসো, দাও। সাবাস, উঠে এসো, উঠে এসো। স্যার 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 হাত দিন স্যার। স্যার 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 আপনি চেষ্টা করুন স্যার, কিছু হবে না আপনার, আপনি চেষ্টা করুন। আমার মৃত্যুর জন্য নিজেকে দোষী ভেবো না, মনে রেখো এটা একটা দুর্ঘটনা ছিল। স্যার এরকম কথা বলবেন না স্যার, আপনি 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 চেষ্টা করুন স্যার, হাত দিন স্যার। স্যার হাত দিন, স্যার হাত দিন স্যার। আর আমার বাড়ির লোককে বলে দিও যে রজত ডিউটিতেই মারা গেছে। স্যার কিছু হবে না স্যার। স্যার স্যার জল জল জল। সচিন
ফ্রেডরিক, শ্রেয়া, সচিন। Fredrik! 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 চোখ খোলো, চোখ খোলো। স্যার 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 স্যার, এটা এটা কোন জায়গা স্যার? আমরা এখানে চলে এলাম কি করে? ফ্রেডরিক, ঝড়ে আমাদের বোটে ধাক্কা লেগেছে পাথরের, আমরা এখানে পড়ে গেছি। চলো সচিনকে খোঁজো, দেখো কোথায় আছে। সচিন! শ্রেয়া! সচিন? 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 সচিন, চোখ খোলো। সচিন, সচিন ওঠো, ওঠো। শ্রেয়া! স্যার স্যার, তাড়াতাড়ি আসুন। হ্যাঁ, কি হয়েছে বাকি? স্যার, শ্রেয়া! শ্রেয়া? 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 শ্রেয়া, চোখ খোলো। শ্রেয়া? তুমি ঠিক আছো শ্রেয়া? হ্যাঁ স্যার, আমি ঠিক আছি। আমরা এটা কোথায় স্যার? শিকার হরির দ্বীপের ওপরে। স্যার, এখন তো আমাদের কাছে মোবাইলও নেই, আর এই কম্পাসটাও কাজ করছে না। তার উপরেই বোটটাও নষ্ট হয়ে গেছে। ওদের কাছে পৌঁছবো কি করে স্যার? বন্দুকও জলে তলিয়ে গেছে। এবার কি করব? এবার কি করবে ফ্রেডরিক? আমরা সিআইডি অফিসার, এই জন্য আমরা এসেছি। ডক্টর সালুখে, দয়া, এদের সবাইকে খুঁজতে এসেছি। এদের সবাইকে খুঁজে বের করব, আর এদের সবাইকে সুস্থ অবস্থায় ফিরিয়েও নিয়ে যাব। বুঝতে পারছি না ওই জন্তুটার পায়ের ছাপ মিলিয়ে গেল কি করে। কালকে রাতে বৃষ্টিও হয়নি যে তাতে মুছে যাবে। বুঝতে পারছি না ওই জন্তুটা কি ধরনের।
নিখিল অন্য তুমি ঠিক আছো? কি হয়েছে? আমি ঠিক আছে স্যার, কিন্তু স্যার রজত স্যার। রজত? হ্যাঁ স্যার। ওই কি হয়েছে রজতের? স্যার কালকে ওই আমাকে বাঁচাতে গিয়ে স্যার রজত স্যারের প্রাণ চলে গেছে স্যার। আমি কখনো নিজেকে ক্ষমা করতে পারবো না স্যার। তুমি ওকে খুঁজেছো? হ্যাঁ স্যার, সারা রাত খুঁজেছি কিন্তু কোথাও খুঁজে পাইনি। নিখিল রাতে অন্ধকার ছিল তাই তুমি ওকে খুঁজে পাওনি হয়তো। এখন সকাল হয়েছে, চলো এবারে গিয়ে খুঁজি আমরা। কোন দিক স্যার? ওইদিকে স্যার। চলো চলো। রজত এখান থেকে পড়ে গিয়েছিল? হ্যাঁ স্যার, স্যার আমাকে বাঁচাতে গিয়ে উনি এখান থেকে নিচে পড়ে যায় স্যার। যখন উনি পড়ে যাচ্ছিলেন তখন যেসব কথা বলছিলেন সেগুলো এখনো আমার কানে বেজে চলেছে। আমার মৃত্যুর জন্য নিজেকে দোষী ভেবো না। আপনি আপনি চেষ্টা করুন স্যার। আর আমার বাড়ির লোককে বলে দিও যে রজত ডিউটিতেই মারা কিছু গেছে। হবে না স্যার। রজত! স্যার! রজত! ধোঁয়া কিসের? চলো নিচে গিয়ে দেখি। Oh no! Oh no! কোনো মানুষকে পুড়িয়ে খাওয়ার চেষ্টা করা হয়েছিল। স্যার, স্যার এই যে রজত স্যারের আই কার্ড স্যার। রজত? স্যার এই হার স্যার। স্যার রজত স্যারের কোথাও। এই জঙ্গলে নরখাদক আছে, মানুষ পুড়িয়ে খায় সে। না না, রজতের কিছু হয়নি নিশ্চয়ই। স্যার আমার খুব ভয় হচ্ছে স্যার। স্যার প্রথমে পঙ্কজ আর পুরবী, তারপর রজত স্যার গায়েব হয়ে গেল। নিখিল, সাধারণ মানুষের মতন ভাববে না। তুমি সিআইডি অফিসার একজন, বি পজিটিভ। স্যার এক কাজ করো, তুমি নিচে গিয়ে রজতকে খোঁজো, ততক্ষণ আমি ওপরে পঙ্কজ, পুরবী আর ডক্টর সালুখেকে খুঁজে দেখি। আর হ্যাঁ, সূর্যাস্তের আগে এখানে দেখা করব। স্যার যাও। পঙ্কজ, পঙ্কজ, ওঠো। পুরবী, ওই জানোয়ারটা কোথায়? জানোয়ারটা কোথায়? জানোয়ারটা কোথায় চলে গেছে? দয়া স্যার, নিখিল কোথায় ওরা? কারোর কোনো খবর নেই। আমাদের টিম কালকেই হারিয়ে গেছে। জানি না সব লোক কোথায় আছে। সবাই হারিয়ে গেছে। পুরবী, এখন কি হবে? আমরা সবাই মরে যাবো পুরবী। পঙ্কজ দেখো, ভয় পেও না, কিচ্ছু হবে না।
ওরা হয়তো আমাদের খুঁজছে, আমাদের ওদের খোঁজা উচিত, তাই না? না 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 না, আমরা এখানেই থাকি। ওরা আমাদের খুঁজছে, আর আমরা যদি খুঁজতে যাই তাহলে কেউ কাউকে পাবো না। আমরা এখানেই থাকি, এই গাছের তলায়। না 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 পঙ্কজ, দেখো এই জঙ্গলটা খুব ভয়ঙ্কর। এখানে যে কোনো সময় যা কিছু হতে পারে, কোনো জঙ্গলি জানোয়ার যে কোনো সময় আসতে পারে। আমাদের যাওয়া উচিত। হ্যাঁ চলো, ঠিক আছে? হ্যাঁ চলো চলো, ঠিক আছে? অপরাধীরাও পারে ডক্টর সালুকাকে কিডন্যাপ করে এখানেই আনতে হলো। পঙ্কজ, কি হলো? পুরবি, আমরা এই দ্বীপ থেকে কখনোই বেঁচে ফিরতে পারবো না। মনে হচ্ছে যে কেউ আমাদের উপরে নজর রাখছে। পুরবি, পঙ্কজ, পঙ্কজ, পুরবি। পঙ্কজ, পুরবি। জুতোর দাগ। এটা পঙ্কজের পুরবি নয় তো? পঙ্কজ, পুরবি। কিসের আওয়াজ? কে হতে পারে? চারটে গুলি। স্যার, স্যার হাঁটতে হাঁটতে 6-7 ঘন্টা হয়ে গেছে। না তো সালুকে স্যারের কোনো খোঁজ পেলাম, আর না তো আমরা দয়া স্যারের। কোনো ব্যাপার না, কিন্তু আমরা পিছিয়ে যাব না, খুঁজবো, নিশ্চয়ই দেখা হবে ওদের সঙ্গে। স্যার, আমার তো খিদে আর তৃষ্ণার চোটে হাল খুব খারাপ স্যার। মনে হচ্ছে যেন যে কোনো সময় মাথা ঘুরে আমি পড়ে যেতে পারি। কিচ্ছু হবে না তোমার, পেট্রিক, এগিয়ে চলো। স্যার, হ্যাঁ স্যার এই দিকটা থেকে জল পড়ার শব্দ আসছে। হ্যাঁ, আমিও তো শুনতে পাচ্ছি ওদিক থেকে। চলো গিয়ে দেখি।
সচিন, ফ্রেডরিক, জল খেয়ে নাও। সাবধানে শ্রেয়া। জল খেয়ে তৃষ্ণাটা অন্তত মিটলো। কিছু খাওয়ার যদি পেয়ে যেতাম। স্যার, ওই দেখুন ফল। ফল? অদ্ভুত দেখতে ফলটা। বেশ বড়। দেখতে তো অদ্ভুত ফলটা, কিন্তু জঙ্গলে এভাবে সাজিয়ে রাখলো ওটাকে। ফ্রেডরিক, ফ্রেডরিক কোথায় যাচ্ছ? ফ্রেডরিক, ফ্রেডরিক দাঁড়াও, ফ্রেডরিক দাঁড়াও। ফ্রেডরিক, ঠিক আছে ফ্রেডরিক? হ্যাঁ, আমি ঠিক আছি স্যার। রজত স্যার, এতটা রক্ত, কোথাও রজত স্যারের রক্ত নয় তো? স্যার, স্যার, রজত স্যার, এটাতে কোনো জানোয়ারের পায়ের ছাপ। এখানে কোনো জানোয়ার নেই তো? স্যার, রজত স্যার, 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 এটা তো রজত স্যারেরই শার্টের টুকরো না। স্যার, স্যার, রজত স্যার, স্যার। খিদে চোটে আমার মাথা খারাপ হয়ে গেছিল স্যার। ভাবতেও পারিনি যে ফলের মধ্যে বিপদ লুকিয়ে থাকতে পারে। স্যার, এই কাজটা নিশ্চয়ই ওদেরই, যারা ডক্টর সালুকেকে কিডন্যাপ করে রেখেছে। হ্যাঁ শ্রেয়া, ওরা আমাদের উপর নজর রেখেছে। তাহলে তোরা এটাও দেখেছে যে আমরা বেঁচে গেছি। ওরা আমাদেরকে মারার জন্য ফের চেষ্টা করবে স্যার। নিজেদেরকে বাঁচানোর জন্য আমাদের কাছে কোনো অস্ত্রও নেই। আছে তো, তোলো এই লাঠিগুলো, তোলো। এবার দেখবো। চলো সাবধানে। ফ্রেডরিক, একটা কথা আমাকে বলবে? হ্যাঁ, সিআইডি ট্রেনিং এ শেখানো হয়েছিল না যে জঙ্গলে এরকম পরিস্থিতিতে পড়লে কি করতে হয়, কি খেয়ে বাঁচতে হয়? হ্যাঁ স্যার। তাহলে যদি খিদে পায় তাহলে জংলি পাতা এগুলো খেতে পারো তুমি। থ্যাংক ইউ স্যার। স্যার, আপনি একটু খান না। না ফ্রেডি, আমার চিন্তা করো না। এখন তোমার খুব জোর খিদে পেয়েছে, তুমি খাও। দেখো দেখো, একটু আশেপাশে দেখো, দেখো কোনো পায়ের ছাপ থাকতে পারে। হ্যাঁ, এটা কি? এটা তো গুলির সেল। স্যার, এই সেলগুলো দেখতে তো খুব অদ্ভুত ধরনের। সেটাই তো, এটা তো অনেক পুরনো দিনের মনে হচ্ছে, পুরনো দিনের। স্যার, এত পুরনো একটা শেল এখানে এলো কি করে? মেনে নিলাম যে ওই সময়ের লোক এখানে এসেছিল, তাহলে এই দ্বীপে শিকার হরির নাম ম্যাপে নেই কেন? ম্যাপে নেই কেন? এক মিনিট, আমি দেখছি কম্পাসটা চলছে কিনা। না, এখনো চলছে না এই কম্পাসটা। এই দেখো, আরো অনেক সেল আছে। না, ধরো এটা। দেখতে হবে, দেখতে হবে সামনে আরো কিছু পড়ে আছে কিনা। আর এই সেল দেখে আমরা কত দূর যেতে পারি। এসো এদিকে।
এ তো ডক্টর সালুকের চশমা। স্যার দয়া স্যার স্যার নিখিল, স্যার আপনি হ্যাঁ নিখিল, স্যার এটা কি হয়েছে স্যার? এত রক্ত কেন বেরোচ্ছে স্যার? ওই একটা তীর লেগেছিল। স্যার আপনি একটু বসুন স্যার, আপনার অনেক রক্ত বেরোচ্ছে, আপনি প্লিজ একটু শান্ত হয়ে বসুন স্যার। কিছু হবে না। রজতের কোনো খোঁজ পেলে? স্যার জঙ্গলে এই শার্টের টুকরো পেয়েছে, একেবারে রক্তে ভেজা। খেয়াল রেখো কোনো চিহ্ন দেখতে পাও কিনা। স্যার হ্যাঁ, গুলির শেল আর তো দেখতে পাচ্ছি না। হ্যাঁ ফ্রেডরিক, মনে তো হয় তাই। সেল তো আর খুঁজে পাচ্ছি না, তবু আগে গিয়ে দেখি, কিছু না কিছু তো নিশ্চয়ই পাওয়া যাবে, তাই তো আমার মনে হয়। সাবধানে, হ্যাঁ, দেখে শুনে এসো। স্যার, হ্যাঁ এই দেখুন স্যার, এটা তো টাটকা রক্ত। স্যার এই রক্ত আবার আমাদের টিমের কোনো অফিসারেরই নয় তো? দেখো ফ্রেডরিক, আমার মনে হচ্ছে না। ওরা এত বোকা নয় যে একজন অফিসারকে ওরা অ্যাটাক করবে। চলো গিয়ে দেখি। এই দেখো, এখানেও পড়ে আছে আরো একটা। এই দেখো, চলো এগিয়ে গিয়ে দেখি। ওই দেখো, লেটস গো। ভেতরে তো কিছুই দেখতে পাচ্ছি না। স্যার, আমাদের সালুকে স্যারকে ওরা এখানেই আটকে রাখেনি তো? হ্যাঁ, হতে পারে। ভেতরে কেউ আছো? দেখো, আমরা সিআইডি থেকে এসেছি। আমি ভেতরে গিয়ে দেখি। সাবধানে। ফ্রেডি, দরজা বন্ধ করে দিলে তুমি? সরি স্যার, দরজাটার ওয়েট ভীষণ ভারী। এবার আমরা বাইরে কি করে যাব? কোনো ব্যাপার না, আমরা অন্য রাস্তা খুঁজে নেব। এটা কি? স্যার, হ্যাঁ, স্যার হ্যারিকেন? হ্যারিকেন? পুরোনো দিনের মনে হচ্ছে। যদি হ্যারিকেন থেকে থাকে তাহলে ম্যাচ বক্সও নিশ্চয়ই আশেপাশে আছে। দেখো তো, দেখো তো আশেপাশে কোথাও আছে কিনা। এটা কি? মনে তো হচ্ছে দেশলাই। স্যার, এই যে দেশলাই। জ্বালিয়ে দেখো, দেখি আমরা। স্যার, দেশলাইটা একবার দেখেছো? মাই গড, 1942, 1942-এর ম্যাচ বক্স। অদ্ভুত ব্যাপার স্যার, 70 বছর পুরনো দেশলাইয়ের বারুদ এখনো একেবারে তাজা রয়েছে। সেটাই তো দেখছি না, আশ্চর্য ব্যাপার। না, এবার হ্যারিকেনটা পেয়ে গেছি। এবার জুতো খুঁজতে হবে যেটা উপর থেকে নিচে পড়ে গেছিল। স্যার, হ্যাঁ, এরকম জায়গায় থাকার কথা। স্যার,
এই দেখুন স্যার, জুতোও রয়েছে আর এখানে একটা কারোর কঙ্কাল পড়ে রয়েছে। হ্যাঁ, কঙ্কাল। সচিন, ওই কঙ্কালটা এখানে নিয়ে এসো। স্যার, নিয়ে এসো এখানে। সচিন, এটা তো কোনো সেনার মেডেল মনে হচ্ছে। স্যার, মনে হচ্ছে কোনো সৈনিকের। হ্যাঁ, এটা একজন সৈনিকেরই। পিটার, বিদেশি সৈনিক, 1942। এ দেখো, পুরনো বন্দুক রয়েছে। কিন্তু স্যার, অন্য কোনো দেশের সৈনিক আমাদের দেশে এসে এরকম বাংকার কেন বানাতে যাবে? সেটাই তো। আরে বাপরে স্যার, এখানে তো আরো অনেক কঙ্কাল। এতগুলো কঙ্কাল! এখানে তো দেখছি পুরনো রাইফেল পড়ে আছে, পিস্তলও রয়েছে। কিন্তু স্যার, এদের কাছে তো বন্দুক ছিল। স্যার, সব অস্ত্র ছিল, তবুও কেউ এদেরকে তীর দিয়ে মেরে ফেলেছে। এটা কিভাবে হতে পারে? বুঝতে পারছি না, বড় অদ্ভুত ব্যাপার। এখানে কোনো অন্য কোনো রহস্য মনে হচ্ছে। কিভাবে হতে পারে? মনে হচ্ছে কেউ আসছে। স্যার, এটা আবার সেই তীর চালানো লোকগুলোই নয় তো? আসতে তো দাও, তারপরে দেখছি। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.